শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল। বুঝতে পারছো তো, আজকে সেমন একটা কিছু রান্না করবেন। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তাই আজকে আমার বর্মশা বললো তাহলে আজকে একটু খিচুড়ি করো। তাই জন্য সকাল সকাল বসিয়ে দিলাম আমি। ঠিক আছে, এখন আমি খিচুড়িটা করবো। চালটাও তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন খালি মশলাটা কষিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। তারপরে করবো আলুর দম, তারপরে করবো ডিমের অমলেট, পাঁপড় ভাজা, অনেক অনেক ভেবেছিলাম ডিমের অমলেট করবো না, কিন্তু ছেলে বলছে মা একটু ডিমের অমলেট না করলে ভালো লাগে না খিচুড়ির সঙ্গে, যদিও আমি খাই না। তাই জন্য ওটা করতে হলো। আর তাড়াতাড়ি খুব রান্না হয়ে গেছে আজকে। কেন জানো, আজকে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ সারা রাত আজকে খেলা দেখার প্রোগ্রাম আছে, বুঝতে পেরেছো? ওই জন্য আমার বর বাজারে গিয়েও যেতে পারলো না, এত বৃষ্টি হয়েছে কিচ্ছু আনতে পারলো না। শুধু মাছ নিয়ে চলে এসছে। লোটে মাছটা যেহেতু আমি ভালোবাসি, তাই জন্য নিয়ে চলে এসছে। ঠিক আছে, এই জন্য কী করলাম, আবার সেই রাত্রেবেলা আমাদের তো বেরোতে হবে যে সব শিবের পুজোর সব জিনিসপত্র আনতে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি তাড়াতাড়ি দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে দেখো আমার আলুর দম কষানো হয়ে গেল। বুঝেছো তো, আজকে কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি, প্লেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, এই জন্য কালারটাই দেখো। কারণ বলতো সবসময় কাশ্মীরি লঙ্কা খাওয়াটাও ভালো না। দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, বুঝেছো কত সুন্দর করে করেছি, কাজু কিশমিশ সব দিয়েছি এর মধ্যে। খিচুড়িতেও দিয়েছি আর এতেও দিয়েছি, আলুদমও দিয়েছি, ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, বুঝতে পারছো? যাই হোক, আমার ছেলে আর আমার বরের এই আলুর দম যদি হয় খিচুড়ির সঙ্গে, ওদের আর কিছুই লাগে না, কিন্তু আমার ছেলে একটু লাগে, কিন্তু আমার বরের কিছুই লাগে না। বলে কি খিচুড়িতে আলু দিতে হবে না, তুমি আলুর দমটা করো একদম পুরো শুকনো শুকনো করে, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তাই জন্য করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, খিচুড়িটাও খুব সুন্দর হয়েছে। তুমি চান করতে যাবে না? যাও। যা বৃষ্টি, আজকে আর খিচুড়ি করলাম, খিচুড়ি আর আলুর দম করেছি, পাঁপড় ভাজবো, দারুণ খাবার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে ভালো লাগে, তাই আজকে করে নিচ্ছি। আগের সপ্তাহ বেশ ভালোই বৃষ্টি ছিল, করেছি, আজকেও তাই, বুঝলেন? প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। কত কেচেছি সব মেশিনের ভিতরে পড়ে রয়েছে, কিচ্ছু মেলতে পারলাম না। হ্যাঁ যাও, একটু ফোন করো। কালকে আমার জ্যাঠা ছেলের ওটি হলো, পায়ের বলেছিল না পায়ের মধ্যে টিউমার থেকে ধরে নিয়েছে ক্যান্সার। কালকে পুরো মানে বিভৎস, ওই জিনিস দেখা যায় না। কালকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই জন্য কোনো ভিডিও দিতে পারিনি, তোমাদের কাজে কোনো ভিডিও যাবে না। এই ওখানে ওই দেখে আর কিচ্ছু মাথায় আসেনি, পুরো এই পোর্শন থেকে একদম এখান থেকে পুরো পাটা কেটে পুরো বাদ দিয়ে দিয়েছে। ও সেই ছবিটা তুলে নিয়ে এসছে ওই পায়ের, বাবা গো বিভৎস, কি বিভৎস। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমার বর, আমি আর আমার দিদি গেছিলাম, তিনজনে মিলে সেই চিত্তরঞ্জন বিশ্ব বাংলা যেখানে, ওইখানে। আমার বর আবার ফোন করছে যে কীরকম আছে না আছে। ডাক্তার পুরো 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টা প্রচণ্ড রিস্কে যা অবস্থা হয়েছে। বলছে 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না, বুঝতে পেরেছো? এখন জানি না 72 ঘন্টা গেলে তারপরে হবে, প্রচণ্ড রিস্কে। কীরকম লাগে, এত ভালো ছেলে, দুটো পা ছিল, ব্যাস একটা পা আছে, আর একটা পা পুরো বাদ দিয়ে দিল। ঠাকুরকে, ঠাকুর এই রোগ কাউকে দিও না, এই রোগ পুরো মানুষের জীবন কেড়ে নিয়ে নিচ্ছে, সব বেরোচ্ছে এই রোগের, কেন যে চিকিৎসা বেরোচ্ছে না। খুব খারাপ লাগছে, খুব খারাপ। ভালো ছেলেটা কি হয়ে গেল। প্রায় কালকে আমরা 12 জন গেছিলাম। আমার জ্যাঠার বড় ছেলে গেছিলো, যার অপারেশন হলো সে মেজো ছেলে, আর ছোটোটা তো আগেই চলে গেছে আমাদেরকে ছেড়ে। তারপরে
ওই বড় ছেলে বড় বৌদি যায়নি, তারপরে জ্যাঠার 2 মেয়ে ছিল, 2 মেয়ে গেছে, তারপরে জামাইরা গেছে, ছেলে মেয়েরা গেছে, তারপরে যার ওটি হলো যে দাদা তার বউ গেছে, তার ছেলে মেয়ে গেছে, আমরা গেছি প্রায় 12 জন হয়েছে, বুঝলে? 12 জন আমরা দাঁড়িয়ে রয়েছি। বেশিক্ষণ লাগেনি ওটি হতে, 10 থেকে 15 মিনিট। কারণ এটা তো কোনো ইয়ে নেই, এটা পুরো ইয়ে করে বাদ দিয়ে দিল। 11 জন ডাক্তার মিলে অপারেশনটা করেছে। খুব ভালো হসপিটাল চিত্তরঞ্জন, এটা হচ্ছে বিশ্ব বাংলাতে, বুঝতে পেরেছো তো? এটা সরকারি না, এটা বেসরকারি, মানে কিছুটা সরকারি আছে, কিছুটা বেসরকারি, স্বাস্থ্যসাথী কার্ড ওখানে অ্যালাউ আছে, ঠিক আছে? এই হয়েছে ব্যাপার। এখন এই ফোন করছি, দেখছি, জিজ্ঞেস করি কীরকম আছে, বলছে ওরকমই তো রয়েছে, 72 ঘন্টা ডাক্তার টাইম দিয়েছে, কিচ্ছু বলতে পারবে না, 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না। এই যন্ত্রণাটা যখন হবে, অবস্থা কমে গেলে যন্ত্রণা, বাবা রে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কী করবে এই যন্ত্রণাটাতে, কী করবে? যতক্ষণ অবশ আছে ততক্ষণ ঠিক আছে, তারপরে তো আবার এখানে মিট করে তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম যে আমার জ্যাঠা ছেলেটা এতদিন ধরে, প্রায় মোটামুটি 1 বছর ধরে যা কষ্ট পেয়েছে না, বিশেষ করে কি বলতো, ওগুলো গাফিলতি আর কিছুই না, কিচ্ছু না। ডাক্তার এমনি চিত্তরঞ্জনে দেখিয়েছিল, কিন্তু কি বলতো, ওখানে ওরা অতটা ঠিক করছিল, ওরা ঠিক রিস্ক পাচ্ছিল না এটা করার। কিন্তু যখন আমাদের এখানে বিশ্ব বাংলার এখানে একটা নতুন, মানে নতুন বলতে কি অনেকদিন হয়েছে, চিত্তরঞ্জনই হয়েছে, ওটারই ব্রাঞ্চ, এখানে একটু কী বলতো প্রাইভেট টাইপের, তাই এখানে নিয়ে গেছে 15 তারিখে, আর 2 দিনের মধ্যেই পুরো ওটি করে পা একদম পুরো বাদ দিয়ে দিল। মানে নতুন জীবন ফিরে পেয়েছে, মানে কি বলবো, সারা রাত ঘুমোতো না, না দিনে না রাতে, হাঁটতে পারতো না, মানে কতটা কষ্ট মানুষ পেলে এরকম হয় বলো না। প্রচণ্ড কষ্ট পেয়েছে, ঠাকুরের অশেষ কৃপা যে ওটিটা সাকসেস হয়েছে, এবং কি ওর জ্ঞানটাও পর্যন্ত ফিরে এসেছে, খুব ভালো, মানে অপারেশনটা হয়ে গেছে, মানে খুব খুশি। ওর ওইট পা বাদ গেছে, ও তাতে কোনো আফসোস নেই, ও যে একটু প্রাণে বেঁচেছে এটাই ওর কাছে সবথেকে বড় কথা, বুঝলে? সেই জন্য কী করলাম, হয়ে গেছে, আমরা সব দেখে, আমরা মানে ওকে দেখতে পাইনি, তখন তো ওকে তো পুরো আইসিইউতেও রেখে দিয়েছে। আমরা এমনি গেছিলাম, সবার সঙ্গে দেখা হয়েছে, সবার থেকে খবর নিলাম, নিয়ে তারপরে খোঁজখবর নিয়ে গেলাম, দেখি যদি সময় হয় তো মায়ের মাঝখানে একবার যাব, তা নাহলে যখন বাড়িতে নিয়ে আসবে তখন যাব। কিন্তু ডাক্তারবাবু বলেই দিয়েছে, ডাক্তারবাবু সময় পর্যন্ত অনেক রিস্কের ব্যাপার আছে, কেন বলো তো, ওখানে অবশ রয়েছে, এবার যদি যখন অবস্থা কমে যাবে না, তখন যে কী হবে কেউ বলতে পারছে না, তখন তো একটা যন্ত্রণা আছে বলো না, এত বড় একটা মানে পাঁচ যাওয়া মানে চারটিখানি কথা না, বুঝতে পারলে? তাই আমরা কথা বলছিলাম যে আমি দিদিকে ফোন করে, মানে আমার জ্যাঠের মেয়েকে ফোন করতে বললাম, দেখো কী খবর, তখন ফোন টোন করেছে, বললো যে এখন কথাবার্তা বলছে, ওর ছেলেকে খুঁজে, মানে আমার মানে দাদার অপারেশনটা হলো তার ছেলে আর কি, বুঝতে পারছো? ও ছেলেই তো সব কিছু করেছে, ও ছেলেকে খুঁজছে, বলছে জ্ঞান তো আগেই চলে এসছে, এমনি কথাবার্তা সব কিছু বলছে। এখন তো কিছুই খেতে দেবে না, তাই আমার বর বললো কিচ্ছু এখন খেতে দেবে না, এখন 3 দিন এরকম স্যালাইন দিয়ে রেখে দেবে। আমি তো অবাক, মানে কীভাবে তো থাকবে, কিচ্ছু না, মানে আমি ভাবছি পরে কী করবে এটাই নিয়ে আমি এখন চিন্তায় আছি। ঠিক মতন তো হাঁটতেও পারবে না, কী করবে কে জানে। মানে যাই হোক, এখন যে প্রাণে বেঁচে গেছে এটাই সবথেকে বড় কথা। তাই আমি বড়োর সঙ্গে কথাবার্তা বলছিলাম। এবার তো রাতে যে আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আমার বড় স্নান টান করতে যাবে, ছেলেও যাবে, ছেলে তো কথা বলে যাচ্ছে ওর বন্ধুর সঙ্গে, প্রতিদিনই পড়া হয়ে গেলে একটু ওর বন্ধুদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে তারপরে যায় স্নান করতে। আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে একটুখানি শুয়ে পড়, আবার তো যেতে হবে, সারা রাত জাগতে হবে, কারণ আজ বিশ্বকাপ খেলা আছে, তার জন্য তো দিদির বাড়িতে সমস্ত কিছু প্রোগ্রাম, তাই একবেলা আজকে এখানে রান্না করে নিলাম। আর ওই বেলা দিদি বলেছে কিচ্ছু করতে হবে না, ও ওখানে মাংস রুটি সব করবে, পরোটা বলেছে ওখানে খেয়ে ওইখানে। তাই হোক, ওখানে আমরা কথাবার্তা বলে নিচ্ছিলাম, বলা হয়ে গেছে, আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো, সব কমপ্লিট। এবার আর একটু গাটা ধোবো, ধুয়ে আমরা সবাই খেয়ে নেবো। এখন তো খাওয়া হয়ে যাচ্ছে, 3টে বাজে, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে, এখন আর পরিষ্কার একটু ঘরে কী হবে, জামা কাপড় সব উপরে, এখন আর ঘরের মধ্যে কিছু মেলেছি, কিছু করার নেই, ঠিক আছে?
সব খাওয়া হয়ে গেছে, সব এক একটা করে সব শুয়ে রয়েছে। চলো এবার একটুখানি শোবো, তাহলে যেন অনেক সকালবেলা উঠেছি, কালকে আবার শিবের পুজো আছে, বুঝলে? ঠিক আছে, আবার পরে আসছি, টাটা। কটা বাজে এখন? 7:30। দেখো সন্ধ্যাবাতিটা যদি সব দেওয়া হয়ে গেছে, জল ভরা হয়নি, জল আমার ভরাই রয়েছে, আর ওই জন্য বলবো না। এখন যাচ্ছি একটুখানি ওই পারে, মানে লাইনের ওপারে যাচ্ছি। ঠাকুরের সব, কালকে শিবের পুজোর প্রথম সোমবার না, সব আমার ঘরে শিব আছে, সব জিনিসপত্র কেনাকাটি করতে যাচ্ছি, বুঝলে? যা যা থাকে শিবের জন্য সব কিনে কিনে নিয়ে আসি। কালকে শিবের পুজোটা করতেই হবে, প্রথম মানে শ্রাবণ মাসে প্রথম সোমবার, কালকে তো করতেই হবে। রেডি হয়ে নিয়েছি, কালকে যাই, গিয়ে সব কেনাকাটি করে নিয়েছি। এখন থাক, দেখো ঠাকুরের জায়গায় থাকে ঠাকুরের ব্যাগ, যাই। চলো এবার সব কেনাকাটি করি। যা রাস্তায় বৃষ্টি বাদল, কেমনে কি অবস্থা, আমার শাকগুলোকে আর রাখাই হলো না, শাকগুলো পড়েই রয়েছে। ঠিক আছে, এসে সব করে রাখবো, ঠিক আছে? মানে কালকে তো আমি কিছুই খাবো না, ওই সাবুটাবুই খাবো। কালকে এমনি সব মঙ্গলবার দিন সব নিরামিষ, এই দুদিন চলবে। চলো আবার আসি, ওর কেনাকাটি করি না। সব নিয়ে এসেছে ঠাকুরের জিনিস, এই যে ব্যাগের মধ্যে ভর্তি, এখানে সব ঢুকিয়ে রেখেছি, এর ভিতরে সব আছে, দেখো সব, ঠিক আছে, ভর্তি করে রেখেছি। আর এখানে সাবু তো, এই সাবু তো মোটা না, এই জন্য ভিজিয়ে রেখেছে, দেখো ভালো করে ধুয়ে ঠাকুরের বাসনের মধ্যে পুরো ভিজিয়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, এই যে, ঠিক আছে? সব আনা গেছে। দিদিবাড়িতে খালি বেলপাতাটা নিয়ে আসবো, হয়ে যাবে। ওর গাছে ভর্তি বেলপাতা গাছে, ওই জন্য বেলপাতাটা আর কিনে নিই, সব কেনাকাটি হয়ে গেছে। সব কিনে টিনে নিয়ে আসলাম। কি রাস্তাঘাটে কাদা 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 বৃষ্টিতে। চলো, ঠিক আছে, যাবার দরকার আছে, পরে বলছি। দিদি বাড়িতে চলে এসেছি, দেখো আজকে সারা রাত খেলা দেখবে, এই যে এই যে সারা রাত খেলা দেখবে, বুঝতে পেরেছো? এই জন্য চলে এসছে এখানে, কেন আমার বাড়িতে মতো ঘরে টিভি থাকলো, টিভিতে কোনো লাইন নেই ছেলের পড়ার জন্য। যাই হোক, এখন এখানে এসে খেলা দেখবে, ওই জন্য সব চলে এসছে, ঘর দুয়ার পুরো একদম সব আটকে টাটকে। এখানে দিদি সব খাবার করেছে, এখানে খেয়ে তারপরে খেলা। এবার কটা অবধি হবে জানি না, কটা, সারা রাত হবে না, দুটো অবধি হবে, দুটো, মোটামুটি দুটো অবধি হবে। যদি এক্সট্রা টাইম হয় ওটা হবে, টাইম বেকার আছে, মানে কাপটা নেবে। আমি 3টের সময় চলে যাব, গিয়ে ফুলগুলো নেব। ঠিক আছে, এখন এই চলে আসলাম, এর জন্য ছেলে আমি আর এই যে ইনি চলে এসেছি। বাবা খেলা নিয়ে একদম এখন সব সেজে উঠেছে, দেখো না, খেলার জন্য পাগল একদম পুরো আটাশাটা হয়ে গেছে। হ্যাঁ, নাহলে কোনোদিনও রাত কোথাও থাকে না, খেলার জন্য চলে এসছে এখানে। যতটা পারবো দেখবো, তারপর আমি ঘুমাবো। ঠিক আছে, চলো এবার খেয়ে টেয়ে নি, আবার কালকে সোমবার, শিবের পুজো করতে হবে, 12টার আগে সব খেয়ে নি, খেয়ে টেয়ে তারপরে খেলা। পাখাটা একটু বড় হলে ভালো হতো, নাকি এসি জ্বালাতে হবে, গরম লাগছে না? দিদি বলি এসিটা জ্বালাতে। ঠিক আছে, চলো। এই যে সব খেতে বসে গেছি, এই যে মাংস আর রুটি, রুটি না পরোটা, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ। এই যে আমার ছেলেও তাই খাচ্ছে, আর আমি খাবো ভাত, ডিমের ঝোল। এখানে হচ্ছে কি একটা করেছে, ওইটা বলছে, আমাকে বললো না এটা কি, আগে বলেছে খেতে, শুটকি ভর্তা আর শুটকি মাছের তরকারি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার, কারণ আমি মাংস খাবো না, আর ভাত খাবো, আমার পরোটা রুটি মুটি ভালো লাগে না খেতে। এবার ওনারা ওইসব খাচ্ছে আর আমরা খাচ্ছি সব, এই যে সব গোল করে বসে পড়েছি।
খেতে খেয়ে নি আগে। দেখো সব খেলা দেখছে, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ হয়েছে খেলা দেখছি। এখন মোটামুটি 2টোর মতন বাজতে চললো, 1:30 না 2টো। দেখো সব লাইন দিয়ে বসে বসে ওই খেলা দেখছে। দেখো দেখেছো? আর ওই যে টিভি চলছে ওখানে। আমার দিদি বলছিল যদি একটু বড় টিভি হতো আরও সুন্দর লাগতো খেলাটা দেখে। আমি যেটা আছে এখন সেটা দিয়ে দেখ। যাই হোক সব খেলা হচ্ছে, আমার বরটো আর আমি পাশে ভিডিও করছি। আমার দিদি হেসে দিয়েছে। এখন ঘড়িতে কটা বাজে দেখো, দেখতে পাচ্ছ কি না দেখো। ওই যে 2:52 বাজতে চলছে। দেখো কি মন দিয়ে সব দেখছে। দেখো একবার আমার ছেলেকে দেখো, একবার হেসে দিয়েছে। সব মন দিয়ে খেলা দেখছে। বাবা কত খেলা, সাথে আমিও দেখে নিচ্ছি খেলা, দেখি কি হয়। সব আমার তো ঘুম তো পাচ্ছেই, আমি কি বলবো। আমার বড়েরও কিন্তু খুব ঘুম পাচ্ছে। আমার বর খাওয়া দাওয়া হয়ে গেলেই ঘুমায়, কিন্তু সেখানে খেলার নেশাতে আমার বরকে দেখো একবার রাত জেগে রয়েছে, এদিকে চোখটা লাল হয়ে গেছে। আর দেখো খেলার নেশার জন্য এতটাই নেশা, চলে এসেছে দিদিবাড়িতে খেলা দেখবে বলে। কোনো সময় রাত জাগে না বা রাত কাটায়ও না। দেখো খেলার জন্য চলে এসছে। দেখো সব খেলা দেখছে, 1টা বাজে এখন, ঠিক আছে। আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, আমি উঠেছি, খেলা আরম্ভ হয়ে গেছে। সব খেলা দেখছে, আমার ছেলেও দেখছে, আমি বর দেখছে, দিদি দেখছে, আমিও দেখছিলাম। আমার ঘুম পেয়ে গেছে। চলো একটু দেখে নিই খেলা, দেখতে দেখতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো। আমার বড় দেখেছো কেমন নেশা, কালকে অফিস আছে আবার, ঠিক আছে। চলো, ওই যে খেলা আওয়াজ হচ্ছে। একসঙ্গে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ওহ, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে বন্ধু রাখলাম, তত বন্ধু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।